বাবার বাড়ি থেকে চলে আসার পর নিজের সংসারে একদমই মন বসতেছিল না, কিন্তু কিছুই করার নেই, মন তো বসাতেই হবে। তো কালকে যেহেতু সন্ধ্যাবেলা আসছিলাম, যার কারণে আর কোনো কিছু রান্না করি নাই, ওইভাবেই শুয়ে পড়ছিলাম হালকা পাতলা নাস্তা বিস্কিট খেয়ে। তারপর সকালবেলা ফ্রিজে ছিল ঈদের দিন যে মাংস রান্না করছিলাম, সেইখান থেকে কিছু মাংস রেখে দিয়েছিলাম, ওগুলোকে গরম করে এখন খেয়ে নিলাম। তারপর বাবার বাড়ি থেকে মা কিছু কিছু জিনিস দিয়ে দিয়েছে, ওইগুলো আর কি বের করতেছিলাম। মা দিয়েছে লতি আর শাক। আসলে মায়ের বাড়িতে গেলে কোনো কিছুতেই লস নাই, সব কিছুতেই লাভ আর লাভ। কারণ বাবার বাড়িতে যেয়ে খেয়ে দিয়ে আসবো, আবার বাসায় আসার পর কি রান্না করব, এই জিনিসটা আমার মা অনেক বেশি চিন্তা করে, যার কারণে প্রত্যেকবার আসার সময় দুই একটা সবজি আমার সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ বাসায় আসার পরেই তো আর তোমাদের ভাইয়া বাজার করতে পারে না, একটু সময় লাগে বাজার করতে, যাতে আমরা ওগুলো রান্না করে আপাতত খেতে পারি, সেই জন্য মা সব সময় দিয়ে দেয়। তো আসলে এই চিন্তাগুলো মা ছাড়া আর কেউ করে না, এই চিন্তাগুলো একমাত্র মাই করে। আর এই দুনিয়াতে মা ছাড়া তোমাকে নিয়ে ভাবার মতো সময় আর কারো হয়তো বা থাকে না। কিছু কিছু সন্তানকে মা আবার ভালোবাসে না, এটা আবার সব সন্তানের ক্ষেত্রে এক না। তো আমি লতিগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখছিলাম, কারণ আমার মা আগের দিন লতিগুলোকে এনে সুন্দর একটা ব্যাগের ভিতর ভরে রেখেছিল, যাতে বাড়িতে এসে আমি জানি খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারি। আর লতিগুলো কিন্তু আমি খুব একদম সহজেই পরিষ্কার করে ফেলছি। অনেকেই কিন্তু লতি পরিষ্কার করার ভয়ে লতি খাই না, আমিও আগে এরকম করতাম, খাইতাম না। তারপর আমার মা আমাকে একটা ছোট্ট টিপস শিখিয়ে দিছে, সেই টিপসটা কাজে লাগাই। তো মায়ের দেওয়া যত টিপস আছে, মায়ের দেওয়া যত দেখানো রাস্তা আছে, সেই রাস্তায় তুমি তোমার সংসারকে পরিচালনা করবা, দেখবা তোমার সংসারটা অনেক সুখের এবং অনেক শান্তির হবে। আসলে আমার মা যেভাবে সংসার করছে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্রভাবে হিসাব নিকাশ করে, অনেক হিসাব করে, তারপর আমিও কিন্তু ওরকম করার চেষ্টা করি। তারপর লতিগুলো শুটকি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তোমাদের ভাইয়া কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে লতি অনেক পছন্দ করে। তো আমাদের বাড়িতে তো শুটকি কেউ বেশি একটা খায় না, যার কারণে রান্না করে দিতে পারি নাই, যার কারণে মা এইভাবে পাঠিয়ে দিছে। তো বাসায় যেহেতু শুটকি আছে, ভাবলাম যে রান্না করে ফেলি। আর রান্নাটাও কিন্তু অনেক স্বাদ হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো লতি ভাজি করলাম, সেই সাথে মা যে শাক দিছিল সেই শাকগুলোও রান্না করে নিলাম, কারণ এই শাকগুলো আমার অনেক পছন্দের একটা শাক। অনেক রোদ্রের মধ্যে আমার মা খেতে ঘুরে ঘুরে এই শাকগুলো তুলছে। এই শাকগুলো আসলে চাষ করা হয় না, এইগুলো আসলে জমিতে হয়, জমির পাশ দিয়ে হয় এই শাকগুলো, বা রাস্তার পাশ দিয়ে হয়। এই শাকগুলো খেতে আমি অনেক ভালোবাসি, যার কারণে আমার মা ওইখান থেকে রোদ্রের মধ্যে তুলে তারপর নিয়ে এসে আমাকে দিয়ে দিছে। আর কি পরিমাণ রোদ উঠে এখন, তোমরা তো দেখোই, এই রোদের মধ্যে আমার মা ওগুলো নিয়ে এসে দিছে। তো আমার রান্না বান্না শেষ, সেই সাথে কিন্তু মাছ দিয়ে একটা আলু দিয়ে ঝোলও করছিলাম। তারপর খাওয়া দাওয়া করতে বসে গেলাম, কি আর করব, পেটে অনেক ক্ষুধা লাগছে, যার কারণে খেতে বসে গেলাম আর মজা করে ভাত খেলাম। আসলে খেতেও কিন্তু মজা লাগে এইসব টাটকা টাটকা খাবার। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে।